নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। আজ টিবিএর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং আগরতলা প্রেস ক্লাবে মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন টিবিএর সহসভাপতি মানিক সাহা, বিপ্লব ঘোষ, সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক। তারা জানিয়েছেন যে আগামী 25 নভেম্বর থেকে বেকারি, পাউরুটি, বন, কেক, বিস্কিট এবং কুকিজ, পপ সহ বিভিন্ন বেকারির জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে চলেছে। তার জন্য আগামী দুদিন কারখানা বন্ধ রাখা হবে এবং পুনরায় স্টকগুলি শেষ হওয়ার পরে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হবে। পাশাপাশি তিনি আরো বলেছেন যে জিনিসপত্রের দাম অত্যাধিক বৃদ্ধি পাবে, বিশেষ করে ময়দা, চিনি, শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে বেকারির জিনিসপত্র আগামী দিনে বাড়তে চলেছে। গোটা বিষয় নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে, কি বলছেন তারা, শুনুন। বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট, ব্রেড, কি বলে, পাউরুটি, কেক, বিস্কিট, আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি। আগামী 25, 11, 24 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী দুদিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো, যাতে আমাদের যে স্টক আছে সেই স্টকটা শেষ করার জন্য, এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন, না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে। এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি, আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী 25 নভেম্বর থেকে বেকারির সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে এবং কার্যত একদিকে যখন ময়দা, চিনি সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক তখনই এবার বেকারির জিনিসপত্রের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিবিএর পক্ষ থেকে। কার্যত এই নিয়ে কিন্তু আগামী দিনে সাধারণ মানুষের আরো মাথায় চিন্তা বাড়ছে বলে ইতিমধ্যেই ধারণা করা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।